আজকে আমাদের আলোচ্য বিষয় ভূমির উঁচু নিচু মাপকাঠি। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হয়। কোথাও উঁচু, আবার কোথাও সমতল, আবার কোথাও নিচু। আমরা উত্তরে দেখতে পারবো হিমালয় পর্বত অঞ্চল। সেখান থেকে আমরা যত দক্ষিণ দিকে এগোবো তত পাহাড় থেকে আমরা সমতলের দিকে যাব এবং একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে আমরা পড়ব এবং মাঝখানে এই পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, অর্থাৎ পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত যেতে গিয়ে আমরা দেখব মালভূমি অঞ্চল, বীরভূমের রাঢ় অঞ্চল, এগুলো কিছুটা উঁচু নিচু জায়গা। তাহলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিভিন্ন রকম উচ্চতা বিশিষ্ট ভূমি আমরা দেখতে পাব। এই উঁচু নিচু জায়গা পরিমাপ করা হয় একটি নির্দিষ্ট তল থেকে, সেটি হলো সমুদ্রতল। অর্থাৎ আমরা কোনো জায়গা উঁচু বা কোনো জায়গা নিচু কোন তলের মাপকাঠিতে বুঝব, সেটা হলো সমুদ্রতল। সমুদ্রতল অর্থাৎ সমুদ্র যতটা উচ্চতায় অবস্থিত তাকে মাপকাঠি ধরে আমরা অন্যান্য জায়গাকে বলবো যে এই জায়গাটি উঁচু না নিচু। তাহলে আমরা কি সমুদ্রতলকে প্রমাণ হিসাবে ধরে অন্যান্য জায়গার উচ্চতা মাপা হয়। সেই হিসাবে সুন্দরবন সবথেকে নিচু জায়গা। সুন্দরবনটা কোথায় অবস্থিত না পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অবস্থিত। সুন্দরবন সবথেকে নিচু জায়গা। তার থেকে ক্রমান্বয়ে উঁচু হলো গাঙ্গেয় সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমি, হিমালয়ের পার্বত্য অঞ্চল যেমন উত্তরবঙ্গ অঞ্চল। তাহলে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে যাই তবে আমরা দেখতে পাবো যে ক্রমশ নিচু জায়গা থেকে আমরা উঁচু জায়গাতে আমরা প্রবেশ করছি। যেমন এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখো এই জায়গাটা যেটা জিরো, এই যে শূন্য লেখা আছে, এটা হচ্ছে সমুদ্র, সি লেভেল মানে সমুদ্রতল। এটা হচ্ছে সমুদ্রতল। এই সমুদ্রতল থেকে যত আমরা উত্তরের দিকে যাব তত আমরা দেখব যে উচ্চতা কিন্তু ক্রমশ বাড়ছে। অর্থাৎ সমুদ্রতল থেকে যখন আমরা এই যে গ্যাংজেটিক প্লেন ইংরেজিতে লেখা আছে, তার মানে এটা গাঙ্গেয় সমভূমি অঞ্চল। দেখো এখান থেকে কিছুটা উঁচু। আবার গাঙ্গেয় সমভূমি থেকে রাঢ় অঞ্চলটা আরেকটু উঁচুতে অবস্থিত। রাঢ় থেকে প্লেটু বা মালভূমি অঞ্চল, যদি আমরা একে লিখি মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল কিন্তু আরো উঁচুতে অবস্থিত এবং মালভূমি থেকে উত্তরের পার্বত্য অঞ্চল, হিল এরিয়া বা বাংলায় যদি বলি পার্বত্য অঞ্চল, এটা কিন্তু আরো উঁচুতে অবস্থিত। তাহলে সুন্দরবন আমরা বলেছি যে সব থেকে নিচু জায়গা পশ্চিমবঙ্গের। তো সুন্দরবন সমুদ্র তল যেটা, এই সমুদ্র তল থেকে এই যত আমরা এইদিকে দেখছি, শূন্য থেকে এদিকে যত আমরা দেখছি, দেখো এইখানে একটা মাপকাঠি দেওয়া আছে। এই মাপকাঠি মিটারে দেওয়া। এই মাপকাঠিটা কিসে দেওয়া? মিটারে। অর্থাৎ এখান থেকে এইটা হচ্ছে 50 মিটার উঁচু, এটা 100 মিটার উঁচু, এটা 150 মিটার উঁচু, এটা 200 মিটার উঁচু, এটা 250 মিটার উঁচু। এই মিটারের একটা উচ্চতার মাপকাঠি কিন্তু আমরা এখানে দেখছি এবং এই মাপকাঠির ভিত্তিতে কোন জায়গা কতটা উঁচু, অর্থাৎ সমুদ্র তল থেকে গাঙ্গেয় সমভূমি, রাঢ় অঞ্চল,
মালভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল কতটা উঁচুতে আমরা বুঝতে পারবো। তো ছবি যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝছি না, সুন্দরবন সমুদ্রতল থেকে 2 থেকে 3 মিটার বেশি উঁচু। সুন্দরবন সমুদ্রতল থেকে 2 থেকে 3 মিটার বেশি উঁচু। গাঙ্গেয় সমভূমি এটা কিন্তু 10 থেকে 15 মিটার উঁচু। আবার রাঢ় অঞ্চল, এই রাঢ় অঞ্চল যদি আমরা দেখি, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে যদি আমরা এই পর্যন্ত যাই, রাঢ় অঞ্চলটাকে যদি নেই তাহলে দেখা গেল এটা 30 থেকে 40 মিটার উঁচু। আবার এই মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলটা কতটা উঁচু, এই মালভূমি অঞ্চল কতটা উঁচু না দেখব 100 থেকে 150 মিটার উঁচু। তাহলে এখান থেকে যদি আমি এইখানে নিয়ে যাই তাহলে 100 থেকে 150 মিটার উঁচু, এবং পাহাড়ি অঞ্চল তার থেকে বেশি উঁচু। তাহলে আমরা কি দেখলাম না, সুন্দরবন সমুদ্র তল থেকে কতটা উঁচুতে অবস্থিত, 2 থেকে 3 মিটার বেশি উঁচু। গাঙ্গেয় সমভূমি সমুদ্র তল থেকে কত উঁচুতে, 10 থেকে 15 মিটার বেশি উঁচু। রাঢ় অঞ্চল সমুদ্র তল থেকে কতটা উঁচুতে, 30 থেকে 40 মিটার বেশি উঁচু। পশ্চিমের মালভূমি অঞ্চল সমুদ্র তল থেকে কতটা উঁচুতে, 100 থেকে 150 মিটার বেশি উঁচু। অর্থাৎ আমরা যত সুন্দরবন থেকে উত্তর দিকে যাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু উচ্চতা বাড়ছে। পশ্চিমের মালভূমি অঞ্চল সমুদ্র তল থেকে কতটা উঁচুতে, 100 থেকে 150 মিটার বেশি উঁচু। দক্ষিণবঙ্গ অঞ্চল কোনটা না, দক্ষিণবঙ্গ হচ্ছে মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ যদি এইটা হয়, মুর্শিদাবাদ থেকে যত উত্তরে যাব এটা হচ্ছে উত্তরবঙ্গ, আর মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে যদি যাই সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তাহলে দক্ষিণবঙ্গ অঞ্চল কোনটা না, মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের অংশটাই হচ্ছে দক্ষিণবঙ্গ। এইবারে তোমরা যদি একটা সামনের দিন এটা একটু ভেবেচিন্তে লিখে আনতে পারো খুব ভালো হবে, যে দক্ষিণবঙ্গের কোন 5টা জেলা তোমার কাছাকাছি, সমুদ্রপৃষ্ঠ থেকে সেই জেলাগুলোর সবচেয়ে উঁচু আর নিচু জায়গার উচ্চতা বিষয় আলোচনা করে লেখো। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে 5টা জেলা আছে সেই জেলাগুলোর মধ্যে সবথেকে উঁচু জায়গা আর সবথেকে নিচু জায়গা কি এবং তাদের উচ্চতা কি, সেটা যদি তোমরা একটু ম্যাপ দেখে বা নিজেদের মধ্যে আলোচনা করে লিখে আনো, আর যদি লেখার চেষ্টা করবে, যদি না পারো তখন আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে তোমাদের আলোচনার মাধ্যমেই বুঝিয়ে দেব। তাহলে এখানে কি লিখবে, তোমার ঠিকানা লিখবে, এখানে তোমার ঠিকানা লিখবে, তোমার কাছের জেলাগুলোর নামগুলো এখানে লিখবে, কি কি জেলা আছে, সেই জেলাগুলোর সব থেকে উঁচু জায়গা কোনটা, সব থেকে নিচু জায়গা কোনটা। তাহলে এবারে যদি আমি আরেকবার সম্পূর্ণ জিনিসটা ঝালিয়ে নেই, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হয়, কোথাও উঁচু হয় আবার কোথাও সমতল কোথাও নিচু। এই উঁচু নিচু জায়গা পরিমাপ করা হয় একটা নির্দিষ্ট তল থেকে, সেটা হলো সমুদ্রতল। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে সমুদ্রতলকে প্রমাণ হিসাবে ধরেই আমরা অন্যান্য জায়গার উচ্চতা মাপি। তা অন্যান্য জায়গার উচ্চতা মাপতে গেলে আমরা কি দেখলাম না, সমুদ্রতল থেকে উঁচু জায়গা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, তার থেকে উঁচু হচ্ছে রাঢ় অঞ্চল, তার থেকে উঁচু হচ্ছে মালভূমি অঞ্চল, তার থেকে উঁচু হচ্ছে পার্বত্য অঞ্চল, উত্তরে পার্বত্য অঞ্চল। এবার কোনটা কতটা উঁচু না, সুন্দরবন সমুদ্র তল থেকে 2 থেকে 3 মিটার উঁচু, গাঙ্গেয় সমভূমি সমুদ্র তল থেকে 10 থেকে 15 মিটার উঁচু, রাঢ় অঞ্চল সমুদ্র তল থেকে 30 থেকে 40 মিটার উঁচু, পশ্চিমের মালভূমি অঞ্চল সমুদ্র তল থেকে 100 থেকে 150 মিটার উঁচু। দক্ষিণবঙ্গ অঞ্চল কোনটা
না মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ অংশ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল কোন অঞ্চলে মাপকাঠিতে কিভাবে কতটা উঁচু।